হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ মসজিদে পড়তে যান। মসজিদে নববীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে যান। উনি দেখেন ওনার সম্মুখে একটি ছেলে, একটি যুবক রাস্তা দিয়ে চলে যায়। রাস্তার একবার এদিকে ঢাল খায়, একবার ওদিকে টলে, মদখোরের মতো এলোমেলো চলতে থাকে। হযরত উমর দেখতে পেলেন, এ হলো আমার ছেলে আবু সামা, এ হলো আমার ছেলে আবু সামা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার অবস্থা দেখে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম। ছেলেটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের দিকে চেয়ে সালামের উত্তর না দিয়ে বলে, ভাই আপনি কেমন আছেন? ভাই আপনি কোথায় যাবেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রেগে গেলেন। রাগী মানুষ ছিলেন, তাই বড় অত্যন্ত রেগে গেলেন। কিছু না বলে ওই ছেলেটির হাত ধরে গিড়গিড় করে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে গিয়ে মসজিদে নববীর খাম্বায় বেঁধে দেয়। নিজের কোমরে পাগড়ি ছিল, ওই পাগড়িটি দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু সামাকে পাগড়ি দিয়ে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়ালেন, ইমামতি করলেন। সমস্ত মুসল্লিরা আল্লাহর ঘরে নবীজির মসজিদে নববীতে নামাজ পড়তে এসে দেখে বারান্দার মধ্যে হযরত উমরের ছেলে আবু সামাকে খাম্বায় খুঁটিতে বাঁধা আছে। সকলেই পেরেশান, দেখে অবাক, কার ক্ষমতা আছে? অর্ধেক পৃথিবীর বাদশাহ যিনি উমর ফারুক আমিরুল মুমিনিন, তার ছেলেকে মসজিদে নববীর বারান্দায় খুঁটিতে বেঁধে রেখেছেন, মসজিদে নববীর খাম্বায় বেঁধে রেখেছে। কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা আছে? কেন উমর ফারুকের ছেলেকে কে বেঁধে রেখেছে? সকলেই দেখে অবাক হয়ে যায়, এক অপরকে জিজ্ঞাসা করে। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। জামাতের টাইম হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। ওনার পিছনে মসজিদে নববীতে হাজারো মুসল্লি নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে যাবার পরে, নামাজ পড়াবার পরে সমস্ত মুসল্লিরা মসজিদে নববীর বসে রইলেন। দেখছেন কি অবস্থা। উমর ফারুকের ছেলেকে আমিরুল মুমিনিন, যিনি নাকি অর্ধ পৃথিবীর বাদশাহ, সেই বাদশার ছেলে কি আমিরুল মুমিনিন উমর ফারুক। উমর ফারুক যে রাস্তায় চলে, সে রাস্তায় কোনদিন শয়তান যায় না। উমর ফারুককে দেখে মানুষ বড় ভয়ঙ্কর হয়ে যায়। হযরত উমর ফারুক যে রাস্তায় চলে, সে রাস্তায় গরু ভেড়া বাঘ পর্যন্ত চলে না। উমর ফারুক আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আল্লাহর সাহাবী, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের এত দবদবা, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সেই উমর ফারুক তার ছেলেকে কার ক্ষমতা আছে, কার সাহস আছে, এই খুঁটিতে বেঁধে রেখেছেন। সকলেই তামাশা দেখার জন্য, আশ্চর্যজনক ঘটনা দেখার জন্য সকলেই বসে যায়। সকলেই আল্লাহর ঘরে মসজিদে নববীর বারান্দায় চবুতরে সকলেই বসে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে সকলকে বলেন,
ও মুসল্লিরা, তোমাদের মধ্যে কার ক্ষমতা বেশি আছে আমার দিকে আগিয়ে এসো। আমার এই ছেলে আবু সামাকে 100টা তোমরা 80টা তোমরা চাবুক মারো, 80টা তোমরা চাবুক মারো। হঠাৎ একজন দাঁড়িয়ে গেলে, কেউ তো আগাতে চায় না। ওমরে ফারুকের কথা বলার বারবারে একজন দাঁড়িয়ে গেলেন, ঠিক আছে আমি চাবুক মারবো। জাল্লাদ চাবুকটা নিয়ে হাতে করে নিয়ে ওমরে ফারুকের ছেলে আবু সামাকে প্রহার করা শুরু করে দিলেন। ওমরে ফারুক বলতে লাগলেন, ও আবু সামা, তোমার মধ্যে দোষ কি আছে দেখো। আমি তোমার আব্বা জান, আমি যখন তোমাকে সালাম দিই তখন তুমি আমাকে বলো, বড় ভাই তুমি ভালো আছো। আমি তোমার আব্বা জান হয়ে আমি তোমার বড় ভাই হয়ে গেলাম। তুমি কি পান করেছো? মদ পান করেছো। যে মদ খাওয়াটা হারাম শরীয়তে, এই মদ খাওয়ার জন্য রাস্তা এলোমেলো ভাবে চলছো, মাতলামি করছো। আমি আব্বা জান বলে আমি উমরে ফারুক তোমার আব্বা জান বলে তুমি চিনতে পারলে না। তোমার হুঁশ নাই, তোমার বিবেক নাই, বিবেকহীন হয়ে গিয়েছো, জ্ঞানহীন হয়ে গিয়েছো। এত নেশা করেছো, এত নেশা করেছো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, কোরআনে পাকে পড়েছি, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। আমি উমর আমিরুল মুমিনিন, আমি অর্ধেক পৃথিবীর বাদশাহ আমিরুল মুমিনিন হয়ে আমার ছেলে মদ খাবে, আমি তার ন্যায্য বিচার করতে পারবো না, এটা কোনোদিন হবে না। জনসাধারণ আমাকে ভোট দিয়ে আমিরুল মুমিনিন বানিয়েছে, আমি তার ন্যায্য বিচার করব। ও জাল্লাদ এসো এসো, আমার এই ছেলে কাশিটা বেত্রঘাত করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নিজের কোমরে বেত্র নিয়ে, বেত নিয়ে, চাবুক নিয়ে উনি ঘুরতেন, তাই চাবুকটা হাতে দিলেন। ওই জাল্লাদ উমরে ফারুকের ছেলে, আমিরুল মুমিনের ছেলে, কি করে তাকে কঠিন ভাবে প্রহার করে। মনের মধ্যে দুঃখ লাগে, বেদনা লাগে, ব্যথা লাগে। তা সত্ত্বেও আমিরুল মুমিনের হুকুম আদেশ মান্য করতে হবে। তাই জন্য চাবুকটা নিয়ে উমরে ফারুকের ছেলে আবু সামাকে যখন চাবুকটা যখন মারা হলো, 3 ঘা মেরেছে। উমরে ফারুক বলেন, ও জাল্লাদ মারনেওয়ালা, তোমার গায়ে মনে হয় ক্ষমতা নাই, তোমার শক্তি নাই, এরকম ভাবে তুমি মারছো কেন? আরো জোরে তুমি মারো। জাল্লাদ বলে, হুজুর আমি আর মারতে পারলাম না। উমরে ফারুক তার হাত থেকে চাবুকটা নিয়ে আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা উমরে ফারুকের ন্যায্য বিচার কোরআনের ফয়সালা করছেন। নিজের ছেলেও বলে তাকে উনি ছাড়ছেন না, নিজের ছেলেও বলে তাকে ক্ষমা করছে না। আবু সামা নিজের আব্বা জানের পায়ে ধরে বল, আব্বা জান আমাকে ক্ষমা করে দাও, আব্বা জান আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না, আমি আর কোনোদিন শরাব পান করব না, আব্বা জান আমাকে ক্ষমা করে দাও। ছেলে পায়ে ধরে হাতে ধরে ঝরঝর করে কাঁদে। উমরে ফারুক দিলে দয়া হলো না, রহম হলো না। আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালা, নবীজির হুকুম মানার জন্য নিজে কি করলেন? আমিরুল মুমিনিন হয়ে ন্যায্য বিচার করা শুরু করে দিলেন। চাবুকটা নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটির হাতে দড়ি বেঁধে দিয়ে, খাম্বায় বেঁধে দিয়ে কঠোর ভাবে, নিষ্ঠুরতা ভাবে প্রহার করতে থাকে। এমন ভাবে প্রহার করে
ওই ছেলেটি ঝরঝর করে কাঁদে, জমিনে লুটিয়ে যায়, বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাবার পরে আবার মুখের মধ্যে পানি দেয়, পানি দেওয়ার পরে ছেলেটির হুঁশ আসে। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমাকে ক্ষমা করে দাও, আমাকে একবার ক্ষমা করে দাও, আমি আর জীবনে মদ খাবো না, আমি আর জীবনে শরাব পান করবো না, আব্বা জান আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশা, দিলে রহম হলো না, দয়া করলো না। নিজের জন্ম দেওয়া ছেলে আবু সামা শরাব পান করার জন্য, মদ খাওয়ার জন্য উনি কি করলেন, আবার মারা শুরু করে দিলেন। এমন ভাবে পেটাই করছেন চাবুক নিয়ে, এমন ভাবে প্রহার করছেন, দররা মারছেন, চাবুক মারছেন। 50টা চাবুক যখন মারা হলো, উমরের ছেলে জমিনে লুটিয়ে পড়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আল্লাহ প্যারা হয়ে গিয়েছে, আর কোনো সারা শব্দ নাই। ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলে, হুজুর হুজুর আর মারবেন না, আর মারবেন না, আর মারবেন না, আপনার ছেলে পৃথিবীতে বেঁচে নাই, চিরতরে আল্লাহ প্যারা হয়ে গিয়েছেন, চিরতরে আল্লাহর প্যারা হয়ে গিয়েছেন, আর মারবেন না। উমরে ফারুক দেখলেন সত্যিকার 50টা চাবুক মারার পরে আমার ছেলে মারা গিয়েছে। উমরে ফারুক ঝরঝর করে কাঁদেন আর বলেন, ও সাহাবারা তোমরা যাও, যাও কাফন নিয়ে এসো, আমার ছেলেটিকে গোসল দাও, গোসল দিয়ে এই ছেলেটিকে দাফন করা হবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটাকে কোমরে বেঁধে নিলেন, নিয়ে গোসল দিলেন, কাফন পরালেন, কবর খুলে কবরে দাফন করে দিলেন। সাহাবায়ে কেরামরা দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে থাকে। উমরে ফারুক ঝরঝর করে কাঁদে, আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আমার ছেলেটি হারাম জিনিস পান করেছিল, হারাম জিনিস মদ পান করেছিল, যে মদকে তুমি হারাম করে দিয়েছো, যে মদকে হারাম করে দিয়েছো, যে নবী হারাম বলেছেন, আমার ছেলে সেই মদ খেয়েছিল, শরাব পান করেছিল, আমি তার আব্বা জান ন্যায্য বিচার করেছি, 50টা চাবুক মেরেছি। 50টা চাবুক মারাতে আমার ছেলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার ছেলে বিদায় নিয়েছে। আল্লাহ এখন 30টা চাবুক বাকি আছে। উমরে ফারুক সঙ্গে সঙ্গে কোমর থেকে চাবুকটা খুলে আবু সামার কবরের উপরে 30টা এক এক করে 30টা চাবুক মারতে লাগলো, আর বলতে লাগলো, আল্লাহ তোমার বিধান 80টা চাবুক মারা, মদ খোরের বিচার হলো 80টা চাবুক মারা, তাই আমি 80টা চাবুক মারতে গিয়ে 50টা চাবুকে আমার কলিজার টুকরা নয়নের মনি মনি আমার আবু সামা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তাই 30টা চাবুক বাকি আছে। তাই আমি আবু সামার কবরের উপর 30টা চাবুক মেরে দিলাম, আমি চাবুকটা মেরে দিলাম। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহু মাগফিরলি ইবনি, আল্লাহ আমার ছেলেটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার যা কর্তব্য ছিল আমি করেছি, আমি দুনিয়ার বাদশা হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে আমি আমার ফয়সালা করেছি। আল্লাহ মাগফিরলি, রব্বিক ফিরলি ফিরলি, ইয়া রব্বি ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি ইবনি, আল্লাহ আমার আবু সামাকে তুমি ক্ষমা
করে দাও। এই বলে উমর ফারুক কবরের সামনে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করেন, ঝরঝর করে কাঁদেন। সাহাবায়ে কেরামরা ঝরঝর করে কাঁদেন। উমর ফারুকের এত ন্যায্য বিচার ছিল, সেই বিচার এমন ছিল নিজের ছেলেকে পর্যন্ত তিনি ক্ষমা করেননি, নিজের ছেলেকে তিনি ক্ষমা করেননি। ন্যায্য বিচার করে গিয়েছেন, কোরআনের ফয়সালা করে দিয়েছেন, কোরআন আইন মেনে নিয়েছেন, নবীর কথা মেনে নিয়েছেন, হাদিসের কথা মেনে নিয়েছেন। এই রকম শাসক এইরকম ভাবে যদি প্রধান হয়, পঞ্চায়েত হয়, এমএলএ হয়, এমপি হয়, প্রাইম মিনিস্টার হয়, কোরআনের মতো যদি ফয়সালা করে, আমার দেশে মদখোর থাকতে পারে না, চোর থাকতে পারে না, জেনাখোর থাকতে পারে না, লুচ্চা থাকতে পারে না, হারামখোর পৃথিবীতে থাকতে পারে না, সুদখোর থাকতে পারে না, ঘুষখোর পৃথিবীতে থাকতে পারে না। আজ রাত দিন জেনা হতে চায়, আজকে রাত দিন জেনা হচ্ছে, মদ খাচ্ছে, চুরি চামারি হচ্ছে। কোরআনের ফয়সালা যদি উমরে ফারুকের মতো যদি এই ফয়সালা যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি হতো, তাহলে কোনোদিন আমাদের দেশে কোনোদিন অন্যায় বিচার কোনোদিন হতো না, আমাদের দেশে কোনোদিন অন্যায় বিচার হতো না। क्या मुक़द्दर अबू बकर व फारूकों का, जिनके घर में रहमत खजाने में है। यही है तमन्ना मेरी दिल की, करो फरगोई नज़ारे मदीना।